প্রথমে আপনাকে বলি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনা নিন্দনীয়। এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলেমেয়েরা যায় শিক্ষা অর্জন করার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য সেখানে যায়। তো আমি যেটা শুনেছি আর কি, শিক্ষকদের মধ্যে এটা পরিচালনা কমিটির সভাপতির জন্য নয়, এটা ভিত্তিহীন বলবো আমি, যেটা মাস্টারদের বহুদিনের একটা ক্ষোভ বা হ্যান ত্যান আছাট ছিল, মানে স্কুল পরিচালনাকে নিয়ে একটা তুচ্ছ কথাবার্তা, মানে খেলার একটা কি ব্যাপার ছিল ওই সব নিয়ে আর কি, বা পরীক্ষার একটা কোনো একটা রুটিন ছিল সে ব্যাপারে। তা আমি যেই বা যারাই করুক না কেন এই ঘটনার আমি নিন্দা করছি। কারণ একটা ওই জায়গাতে ভরা স্কুলে কথোপকথনের মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করা, হাতাপাই করা, এটা বাঞ্ছনীয় নয়। এটা না ঘটলেই ভালো, এবং ছাত্রছাত্রীদের ওপরে প্রভাবও পড়তে পারে যে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে কী করে মানে করে। যাই হোক, আমরা এটা যেহেতু আজকে শনিবার ট্রিটমেন্টে উনি আছেন, আগামীকালকে রবিবার, সোমবার আবার হচ্ছে সরস্বতী পুজোর ছুটি। আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি বা বাই মোবাইলেও করেছি, আমি ভিডিও কলিং করে ওর শারীরিক অবস্থার খবর নিয়েছি। ইনজুরি আছে অবশ্য। তো যাই হোক, উনি কথা দিয়েছেন যে এমএলএ সাহেব আপনি যেটা ভালো বুঝবেন আর কি। আমি ভেবেছিলাম কি যে ঘটনা ঘটেছে আর কি, ঠিকই আছে, সেটা আমরা সামাজিকভাবে যদি হয় তাহলে আমরা হয়তো মিউচুয়াল করার, কারণ স্কুলের পরিবেশটাকে আমাদেরকে শান্ত রাখতে হবে এবং যেন তার প্রভাব ছেলে মেয়েদের মানে ছাত্রছাত্রীদের উপরে যেন কোনো রকম কুপ্রভাব না পড়ে আর কি, সেই দিকটা আমি নজর রেখেছি আর কি। তো আমি সামনের মঙ্গলবার আমি স্কুলে পরিদর্শনে যাব, আর আমি ইচ্ছা রেখেছি কালকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে, উনি মালদা মেডিকেল কলেজে ভর্তি আছেন, সেখানে আমি দেখা করতে যাব। কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে। আমি বেশ কয়েকবার বসেছি, ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে, 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু কেউ শুনছে না। সবাই নিজের অবস্থানে অনড়, এই লড়াই চলছে। আর আমার মনে হয় যে আমি পারছি না, আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি। কাল কি হয়েছিল? কাল ওই যে বাৎসরিক যে রুটিন আর কি, স্কুলের রুটিন তৈরি করেছে একাডেমিক কাউন্সিল, সেইটা কিছু মাস্টারমশাইয়ের পছন্দ হয়নি। হেডমাস্টার এখন সেই রুটিন নিয়ে বিতর্ক, আমাকে ডাকলো, আমি গেলাম। তারপরে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয়। এখন নতুন একাডেমিক কাউন্সিল, এদের বক্তব্য হচ্ছে যে অতীতেও কখনো অ্যাপ্রুভ করা হয়নি, আর আমাদেরকে হেডমাস্টার মশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করেন। আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি। তো এখন কিছু মাস্টারমশাইয়ের অভিযোগ আছে, যার ভিত্তিতে হেডমাস্টার মশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে। এটা নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বাক্য বিনিময়, তারপরে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে বিশেষণ যোগে বাক্য বিনিময়, আর তারপরে আর কি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় দুই মাস্টারমশাইয়ের মধ্যে, হেডমাস্টারমশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন স্যার। আমার উপস্থিতিতে আমার নিষেধ কেউ মানছে না। আমার মনে হয় যে এই জন্যই আমার ওখানে থাকা উচিত নয়। আমার সামনেই তো হয়েছে, আমি তো দেখেছি, অস্বীকার করার তো কিছু নেই। উভয় পক্ষের মারামারি হয়েছে, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হেডমাস্টার মশাই বেশি। এখন এটা আমি বিধায়ককে জানালাম, আমি আমার পদত্যাগপত্র বিধায়ক সাহেবের কাছে দিয়ে এসেছি। আর বিধায়ক সাহেব হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছেন, উনিও বসবেন আর কি, বসে যেটা হওয়া উচিত স্কুলের সম্মান বজায় রেখে সেটা বিধায়ক সাহেব করবেন। এই ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে 4 জন টিচার প্রধান শিক্ষককে ফিজিক্যাল টর্চার করেছে। শুধু খিস্তি খাবারই নয়, তাকে মেঝেতে ফেলে দিয়ে লাঠি ঘুষা দিয়ে নাক ফাটিয়েছে, পাম্প ফ্র্যাকচার করেছে। তার নাম অরুণময় দাস, এবং সে ওই মহামান্যর অত্যন্ত প্রিয় পাত্র।
একেবারে কাছের লোক, তার পরামর্শ ছাড়া এক পাও চলে না। আমরা দেখতে চাই যে তিনি গত একটা এফআইআর করেছে, এবার আমরা দেখব মহামান্যকে হেডমাস্টারের পাশে তিনি দাঁড়াচ্ছেন কিনা, আন্তরিকভাবে, ওই নাটক করে না, সহানুভূতি জানানো নয়, যে একটা অন্যায় কাজ হয়েছে, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম শাস্তির দাবি করছি।